বন্ধুরা দীর্ঘ 5 থেকে 6 মাস ধরে কিন্তু ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা আমাদেরকে কিন্তু বারবারই ভোগাচ্ছে। আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডিগুলোকে রিকভারি করে আনতে পারছি, অনেকেই পারছি না, অনেকেই অনেকের কাছে দিয়ে আমরা রিকভারি করিয়ে নিচ্ছি। সো ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা যদি আপনার চলে আসে, তাহলে এটাকে কিন্তু আপনার রিকভারি করে নিতে হবে। এটা নিয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু কোনোভাবে আপনার আইডিটা ঠিক হবে না। এর জন্য যে এক্সপার্ট আছে বা যে পারে তাকে দিয়ে আপনি চাইলে ফেসবুকের এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা আপনি দূর করে আপনার আইডিটা রিকভারি করে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, নির্দিষ্ট ফিসের মাধ্যমে আপনার এই আইডিটা রিকভারি করে আপনার হাতে হ্যান্ড ওভার করে দিয়ে যাবে। বন্ধুরা, কোন কোন আইডিগুলো রিকভারি করে এনে দেওয়া সম্ভব হচ্ছে? অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক আইডিতে একটা জিমেল অ্যাড করা আছে, কোনো নাম্বার নেই, ডেট অফ বার্থও কিন্তু তার মনে নেই। অবশ্যই ফেসবুকে যদি একটা জিমেল অ্যাড করা থাকে, কোনো নাম্বার নেই, তার ডেট অফ বার্থ কিন্তু লাগবে। ডেট অফ বার্থ ছাড়া কিন্তু আইডিটা রিকভারি করা সম্ভব না। অনেকের জিমেল অ্যাড আছে, নাম্বার অ্যাড আছে, ডেট অফ বার্থ মনে আছে, তো ওই সমস্ত আইডিগুলোকে কিন্তু খুব সহজেই রিকভারি করে আনা সম্ভব। ম্যাক্সিমাম ফেসবুক আইডিগুলোতে কিন্তু জিমেল অ্যাড নেই, সেগুলোতে আছে নাম্বার, এবং এই নাম্বার আইডিগুলোকে রিকভারি করে আনতে গেলে আপনার ডেট অফ বার্থের কিন্তু প্রয়োজন হয়। তো কিছু কিছু ফেসবুক ইউজারের ডেট অফ বার্থ দিয়ে রাখছে 2007, 2008, 2009, 2010। এই সমস্ত আইডিগুলোকে কিন্তু রিকভারি করে আনা সম্ভব হবে না। যদি আপনার ফেসবুক আইডিতে নাম্বার অ্যাড থাকে এবং ডেট অফ বার্থ যদি আপনি 2005, 2004, 2003, 2002 বা এর নিচেই থাকে, তাহলে ওই সমস্ত আইডিগুলো রিকভারি করে আনা সম্ভব। কারণ ফেসবুকের পলিসিতে বা ফেসবুকের নিয়ম রুলস রেজুলেশনে কিন্তু আছে যে 18+ এজ হতে হবে, তাহলে আপনি ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। বা 18+ এজ না হলে ফেসবুক আইডিটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, এটা ইলিগাল হয়ে যায়। সো আমাদেরকে অবশ্যই ফেসবুক আইডির সালটা 18 বছরের বেশি হতে হবে, এমন ধরনের সাল থাকলে, তাহলে শুধু নাম্বার থাকলে এই সমস্ত আইডি রিকভারি করে আনা সম্ভব। তাছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাম্বারগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, হ্যাঁ, নাম্বারগুলোতে কোড যায় না, ওই নাম্বারগুলো তুলতেই পারবে না, কিন্তু ডেট অফ বার্থ মনে আছে, নাম্বার ইনঅ্যাক্টিভ, ওই সমস্ত আইডিগুলোকেও কিন্তু রিকভারি করে এনে দেওয়া সম্ভব, যেগুলো রিকভারি করে এনে দিচ্ছি। অনেকের আছে কি, একটা ইমেল অ্যাড আছে এবং একটা ফোন নাম্বার অ্যাড আছে, তো ফোন নাম্বার তার ভুলে গিয়েছে অথবা ফোন নাম্বারটা তার কাছে নাই, ইনঅ্যাক্টিভ, কিন্তু ডেট অফ বার্থ মনে আছে, ওই সমস্ত আইডিগুলোকে কিন্তু রিকভারি করে এনে দিচ্ছি আমরা। সো দীর্ঘ 5 থেকে 6 মাস আমরা আইডিগুলো রিকভারি করছি, 7 থেকে 800 আইডি রিকভারি করে এনেছি। তো এক একটা আইডির নেচার কিন্তু এক এক ধরনের। তো আইডি যখন রিকভারি করছি, বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা পড়ছি, সেগুলোকে কিন্তু ওভারকাম করে আমরা আইডিগুলোকে রিকভারি করতে পারছি। সো আপনি যদি মনে করেন যে আপনার ফেসবুক আইডিটা খুবই দরকার আপনার, তাহলে আপনি ইনস্ট্যান্টলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিও ডেসক্রিপশনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ফেসবুকে মেসেজও করতে পারবেন, বা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েও আমার সাথে যোগাযোগ করে আইডি রিকভারির কাজটা দিতে পারেন। হোয়াটসঅ্যাপে টেক্সট দিলে আইডি ডিটেলস সম্পর্কে আপনার কাছে জানার জন্য আমি প্রশ্ন করব, আপনি অ্যান্সার দিলে তখন আমি আপনাকে জানিয়ে দেবো যে আপনার আইডিটা রিকভারি করে এনে দেওয়া সম্ভব কিনা। তখন আপনাকে পেমেন্ট করে আপনার আইডির কাজটা আমাকে দিলে আমি আইডিটা রিকভারি করে এনে দেবো। কারণ বিগত 5 থেকে 6 মাস কিন্তু এই বেসিসেই কাজ করে আসছি। শুধু দেশের ভিতরে না, দেশের বাহিরে যে সমস্ত প্রবাসী ভাইরাও থাকে, ওই সমস্ত আইডিগুলো রিকভারি কাজও কিন্তু করছি। সৌদি আরব, কাতার, দুবাই এবং অন্যান্য দেশে, ইউরোপ আমেরিকাতেও অনেক বাংলাদেশি থাকে, ইতালিতে থাকে, তাদের আইডিগুলোর রিকভারির কাজও কিন্তু আমি করে দিয়েছি। সো আপনি যদি মনে করেন যে আপনার ফেসবুক আইডিটা আপনার দরকারি, রিকভারি করানোর দরকার, অবশ্যই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ অনেকেই কিন্তু এই ফেসবুক রিকভারির কাজ করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। অনেকেই কি করছে, তাদের ইনফরমেশন দিচ্ছে, তারা পেমেন্ট করছে, পেমেন্ট নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। আমার কাছে কিন্তু 100% সিকিউরিটি বজায় রেখে আমি কাজ করি, এবং যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট করে আমাকে কাজটা দেন, আপনার কাজটা যদি সাকসেস না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেমেন্টটা আমি রিটার্ন করে দিই। তো এই বেসিসে, এই নিয়মেই কিন্তু কাজ করি। সো আপনি যদি মনে করেন যে আপনার ফেসবুক আইডিটাকে রিকভারি করাবেন, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বুঝে গিয়েছেন যে আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটার সমাধান রিকভারি ছাড়া সম্ভব হবে না। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।